আজকে সরলরেখা বোঝাবো। তার আগে আমি স্থানাঙ্ক অক্ষদ্বয় সম্পর্কে একটু বলি যে এটাকে তো আমরা জানি যে এক্স ও এক্স ড্যাশ বলে, এটাকে বলা হয় ওয়াই ওয়াই ড্যাশ, অর্থাৎ এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমরা এতদিন পর্যন্ত কোনো বিন্দু স্থানাঙ্ক যদি এরকম হয়ে থাকে, ধরে নাও একটা বিন্দু স্থানাঙ্ক 3,5, তো আমরা কী করি, এই এক্স অক্ষ বরাবর 3 ঘর যায়, 1 2 করে 3 ঘর যায়, আর যেহেতু দুটোই ধনাত্মক তাই ওয়াই অক্ষ বরাবর 5 ঘর চলে গেলাম এরকমভাবে, 4 5 এরকম কোনো জায়গায় গিয়ে আমরা থেকে গেলাম। তো এই বিন্দু স্থানাঙ্ক এভাবে বসিয়ে রেখেছি। যদি আমাদের এটা না বলে কেবলমাত্র 3 0 বলে দিত, তাহলে আমার বিন্দুটা গিয়ে এখানে থেমে যেত, অর্থাৎ এই রেখার ওপরেই থেকে যেত, যেটাকে আমরা এক্স অক্ষ বলি। তো এক্স অক্ষ আর এই বিন্দুটা যদি এবার এই বিন্দুটাকে বলি যে 3 0, এই বিন্দু বরাবর যদি আরও কয়েকটা বিন্দু বসিয়ে ফেলি, অর্থাৎ আমি যদি এক্স সমান 3 লিখি, তাহলে এটা একটা সরলরেখা পেলাম। এক্স সমান 3 মানে এই বরাবর একটা রেখা, অর্থাৎ এই রেখাটা কার সঙ্গে সমান্তরাল হলো? ওয়াই অক্ষের সঙ্গে। এক্স সমান 3 হলে ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স সমান 2 হলেও তো সেটা ওয়াই অক্ষের সমান্তরাল, 1 হলেও ওয়াই অক্ষের সমান্তরাল, আর 0 হলে ওয়াই অক্ষের সঙ্গে মিশে যাবে। কাজেই ওয়াই অক্ষের সমীকরণ যখন বলবো, তার মানে কি পেলাম? ওয়াই অক্ষের সমীকরণ কিভাবে পেলাম? সমীকরণ পেলাম এইরকমটা, যে সেক্ষেত্রে বললাম এক্স ইকুয়াল টু 0, কারণ দেখালাম 3 2 1 0 হলে এই রেখাটা পেয়ে যাচ্ছি। ঠিক একই রকমভাবে যদি ওয়াই সমান সামথিং হয়, ওয়াই সমান 1 হয়, তাই এই বরাবর একটা রেখা 1 ঘর গিয়ে যদি 0 হয়ে যায় তাহলে এর সঙ্গে মিশে যাবে। তাহলে ওয়াই সমান, যদি এক্স সমান 0 মানে এক্স অক্ষের সমীকরণ বলি, সেটাকে কোনটাকে বলবো? সমীকরণ কি হবে? এক্স অক্ষের সমীকরণ হবে, তার মানে ওয়াই সমান 0। এগুলো কিন্তু ভেবে করা উচিত। এবার আরেকটা জিনিস আমরা প্রবণতা সম্পর্কে বলি। প্রবণতা বলতে বোঝায় যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করে থাকে। যদি আমি এরকম একটা ছবি আঁকি আর এরকম একটা সরলরেখা যদি হয়, তো আমরা এটাকে প্রবণতা বলি। এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করে থাকে তার ট্যান থিটা, এটা অ্যাকচুয়ালি প্রবণতা। তো এই মানটা বার করব কি করে? এক্ষেত্রে এর প্রবণতা কত হবে? যদি আমরা বলি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, তার প্রবণতা কত? এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করছে? 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে প্রবণতাকে যদি এম দ্বারা ডিনোট করি, ট্যান 90 ডিগ্রি, তোমরা সবাই জানো সাইন বাই কস মানে এটা অসংজ্ঞাত, অসংজ্ঞাত, সংজ্ঞাত নয়। তার মানে আমরা বলতে পারি কোন ক্ষেত্রে অসংজ্ঞাত হলো? যদি সরলরেখা সমীকরণটি ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যায়, সেক্ষেত্রে অসংজ্ঞাত হয়ে যাবে প্রবণতাটা। আবার যদি উল্টোটা হয়ে যায়, এই সরলরেখাটা এতে এক্স অক্ষের সঙ্গে কোণই করছে না, সেক্ষেত্রে প্রবণতা কত হবে? সেক্ষেত্রে হবে ট্যান 0। ট্যান 0 মানে সাইন 0 বাই কস 0, অর্থাৎ সাইন 0-এর মান 0, কস 0-এর মান 1, অর্থাৎ 0। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা কত হচ্ছে? অবশ্যই 0। সরলরেখা করাবো, দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, যদি পি বিন্দু স্থানাঙ্ক x1 y1 হয় এবং কিউ বিন্দু স্থানাঙ্ক যদি x2 y2 হয়, এই দুটো বিন্দুর মধ্যে সরলরেখার সমীকরণ কী করে বার করবো তা দেখাবো। কী করে বার করতে হয়? প্রথমত এই পিকিউ সরলরেখার এর নতিটা বের করতে হবে। এর নতি বলতে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করছে তার ট্যান, সেটা কি হচ্ছে? y2 মাইনাস y1 আর x2 মাইনাস x1, এটাকে আমরা বার করতে পারি। যদি একটা সরলরেখা এরকম হয়, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ যদি থিটা হয়, তার ট্যান থিটাটাকে আমরা বলবো, এটা থিটা যদি হয়, ট্যান থিটাকে আমরা বলবো এম, যেটাকে আমরা বলি এই যে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এটাকে আমরা বলি ডিওয়াই ডিএক্স। এই একই জিনিস, এই জিনিসটা পরে কাজে লাগবে আমাদের। যাই হোক, আমরা প্রথমে নতিটা জানলাম, সরলরেখার সমীকরণ বার করবো। তার আগে আমরা কী করেছিলাম? পি আর কিউ এর মধ্যে দূরত্ব বার করা শিখেছিলাম, সেটা তো আগের ভিডিওতে ছিল আর নিচু ক্লাসগুলোতেও ছিল। এখন আমরা দেখব যে এই সরলরেখার সমীকরণটা বার করা যায় কী করে। তাহলে সরলরেখার সমীকরণটা কী হবে? সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1, এই নতিটা অর্থাৎ y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এখানে হবে x মাইনাস x1। এই হচ্ছে সরলরেখার সমীকরণ। তার আগে বলি সরলরেখার সমীকরণ কত রকমভাবে দেখা যায়। এটা যদি 1 নম্বর হয়, আর 2 নম্বর সমীকরণটা এরকমভাবে লিখব আমরা, ax প্লাস by প্লাস c এই আকারে লিখতে পারি। 3 ছিদ্রাংশ আকার, অক্ষদ্বয়ের ছিদ্রাংশ আকার, x বাই a y বাই b
ইকুয়াল টু 1 এই আকারে লিখতে পারি। আবার এটাও বলতে পারি y ইকুয়াল টু mx প্লাস c এই আকারেও লিখতে পারি। প্রত্যেকটা সরলরেখার আবার ব্যাখ্যা করে আমরা বলবো যে কী ব্যাপারটা হয়। যেমন ধরো এই যে সরলরেখাটা ax মানে 1 নম্বরটা ax প্লাস by প্লাস c, এই সরলরেখাকে প্রত্যেক আকারে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি x এর সহগ y এর সহগ এখানে ধ্রুবক পদ আছে। যদি এইরকম একটা আকার হয়ে যায় ax প্লাস by, সিটা যদি না থাকে তাহলে সেটা একটা নতুন আকার হয়ে যাবে। সেটাকে আমরা যদি এখানে 4 দিয়ে থাকি এটাকে 5 নম্বর বলবো। এই আকার থেকে আমরা বলবো এই সরলরেখাটি যদি আমাদের মানে ধ্রুবকটা পদটা না থাকে, অর্থাৎ সেটা শূন্য হয়ে যায় ধ্রুবক পদটা, তাহলে এটা অবশ্যই বুঝবো এটা মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী। সে এরকম হতে পারে অথবা এরকম হতে পারে, বাট এই মূল বিন্দুতেই যাবে মোট কথা, কেবলমাত্র ধ্রুবক পদটা শূন্য হয়ে যাবে। এবার আমরা দেখি যে 1 নম্বর যে সমীকরণটা লিখলাম সেই সমীকরণটাকে কীভাবে আমরা y ইকুয়াল টু mx প্লাস c আকারে লিখব। ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এখানে আমরা যদি এরকম লিখি by সমান মাইনাস এক্স মাইনাস সি, অর্থাৎ y সমান a বাই বি এক্স সি বাই বি। তাহলে এখানে প্রবণতা কোনটা, এমটা কত, এম সমান এখানে মাইনাস এ বাই বি, অর্থাৎ এটাই হচ্ছে ট্যান থিটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ। এটাকে আমরা ডিওয়াই ডিএক্স বলতে পারি। এই আকারটা কার মতন হলো, এই আকারটা এই আকারের মতন হয়ে গেলো 4 নম্বর সমীকরণের মতন। এখানে ধ্রুবক আছে আর এখানে এম এটা আছে। এই যে 3 নম্বর আকারের সমীকরণ যেটা আছে সেটাকে আমরা বলি এক্স বাই এ ওয়াই বাই বি সমান 1। এটা খুব প্রয়োজন হয় অনেক ক্ষেত্রেই। যদি আমরা এরকম একটা স্থানাঙ্ক আঁকি, এক্স অক্ষকে কোনো বিন্দুতে একটা ছেদ করবে একটা সরলরেখা, ওয়াই অক্ষকে ছেদ করবে সেই বিন্দুটা আমরা এখানে বলে ফেললাম। সরলরেখাটা যদি এরকমটা হয়, এক্স অক্ষকে ছেদ করবে a0 বিন্দুতে, এটা এক্স অক্ষকে ছেদ করবে, আর ওয়াই অক্ষকে ছেদ করবে 0b বিন্দুতে। এটা কিন্তু আমরা একদম খুব সুন্দরভাবে এই আকার থাকলে বলতে পারি। তাহলে আমাদের এই ধরনের ত্রিভুজটা যেটা উৎপন্ন হবে তার এই বাহুটা হবে এ, এটা হবে বি। আমরা সহজেই কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবো বা এই ছেদিতাংশ দুটো দূরত্ব বার করতে পারবো যদি আমরা এটাকে বার করতে পারি। এছাড়াও আমি আরও বলছি ধীরে ধীরে সে সূত্রগুলো আছে সেগুলো সব। তাহলে আমরা দুটো সরলরেখা এরকম নিয়ে আসলাম, y ইকুয়াল টু m1x প্লাস c1, এটা একটা সরলরেখা। এটাকে যদি আমি 1 নম্বর দিই, আর একটা সরলরেখা এরকম, মানে সব সমীকরণকে এই আকারে নিয়ে যেতে পারি যদি আমাদের ধ্রুবক পদ থাকে। এই দুটো সরলরেখা কী কী শর্ত সেগুলো সম্পর্কে আরও কিছু শর্ত আমরা বলে যাচ্ছি। যে 1 নম্বর ও 2 নম্বর এই দুটো নম্বর সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে যদি এই সম্পর্ক দুটো সমান হয়, অর্থাৎ m1 সমান m2 হয়। এটা সমান্তরাল হওয়ার শর্ত। যে কোনো সরলরেখা থেকে আমরা এটা বার করতে পারি। আবার ঠিক একই রকমভাবে 1 ও 2 নং ইকুয়েশন এইভাবে লেখা যায়, পরস্পর মানে পারপেন্ডিকুলার হবে, এটা লম্ব হবে আর কি, বাংলায় শর্টকাটে লিখলাম লম্ব হবে। তখন কী হবে, যদি এটা হয়, যদি কী হয়, যদি আমরা বলতে পারি যে m1 গুণিত m2 -1 হয়। এই দুটো শর্ত খুব প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের জেনে রাখা ভালো। তাহলে এই শর্ত দুটোকে আমরা আরেকভাবে প্রমাণ করছি। আমি প্রথমেই বলেছিলাম যে সরলরেখার সমীকরণ ax প্লাস by প্লাস c হয়তো এরকম দিয়ে দিল, এই সরলরেখার লম্ব সরলরেখা এবং সমান্তরাল সরলরেখার সমীকরণ। আচ্ছা, প্রথমে সমান্তরাল করি। সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে, যেহেতু আমরা বলেছিলাম যে দুজনের প্রবণতা সমান, সুতরাং প্রথম পার্টটুকুটা একই থাকবে, কেবলমাত্র ধ্রুবক পদটা পাল্টে যাবে। এই দুটো একই থাকবে। দেখো ভালো করে যে প্রথম ইকুয়েশনটা আমি দেখিয়ে দিচ্ছি, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমি ওয়াইটাকে একদিকে নিয়ে আসি, বাকিগুলোকে ওদিকে নিয়ে যাই, তাহলে ব্যাপারটা কী আসছে, y সমান মাইনাস a বাই বি, এক্স হলো
এটা সি বাই ডি হলো, অর্থাৎ এখানে প্রবণতা কত হলো এ বাই বি মাইনাস। আর যদি এখান থেকে করি তাহলে কী আসছে, একই রকমভাবে কে থাকলো, বাকি তো সব একই। ওইদিকে ওয়াই সমান দাঁড়াচ্ছে মাইনাস এ বাই বি এক্স মাইনাস কে বাই বি, অর্থাৎ এই দুটো একই থাকলো। সুতরাং এই সরলরেখা দুটোর প্রথম পার্টটুকুটা একই থাকবে, কেবল ধ্রুবক পাল্টাবে যদি সমান্তরাল হয়। এবার আমরা বলবো এই সরলরেখার এর লম্ব সরলরেখার সমীকরণ। লম্ব সরলরেখার সমীকরণ অনেক অঙ্ক করতে কাজে লাগে। লম্ব সরলরেখার সমীকরণ তোমরা শর্টকাটে এরকম লিখতে পারো, পারপেন্ডিকুলার ইকুয়েশন এরকম লিখতে পারো শর্টকাটে। তো তোমরা জেনে গেছো যে মানে লম্ব হতে গেলে কী হবে, প্রবণতার গুণফল -1, মানে বলতে পারো যে একটা প্রবণতা -1 অনন্য হবে, এরকমটা হবে। তো এটা করতে হলে সমীকরণটা কী হবে, এটা কিন্তু আমাদের আইডিয়া দিচ্ছে কীরকম হবে। সমীকরণটা কী হবে, কেবলমাত্র এর সহগগুলো নিজেদের মধ্যে চেঞ্জ করবে, এবং যে কোনোটার আগে চিহ্নটাকে পাল্টে দেবে। অর্থাৎ সমীকরণটা হবে বিএক্স মাইনাস এ ওয়াই, তুমি উল্টোটাও করতে পারতে মাইনাস বিএক্স প্লাস এ ওয়াই, আর এই ধ্রুবকটা পাল্টে দেবে, তাহলে লম্ব সরলরেখা পেয়ে গেলাম। অর্থাৎ তুমি এখান থেকে দেখে নাও কী হচ্ছে, যদি ওইদিকে ওয়াই নিয়ে যায় বি বাই এ আসছে, এখানে মাইনাস এ বাই ডি এসছে। কাজেই আমরা জানতে পারলাম, মানে এই প্রথমটা থেকে তো আমরা দেখলাম একটু আগেই যে আসছে এ বাই বি প্রথমটা সমীকরণ থেকে, এটা থেকে। আর এটা থেকে কী আসছে, ওয়াই মানে এমটা হচ্ছে এটা M1টা, এটা দাঁড়াচ্ছে। দ্বিতীয়টা থেকে M2টা দাঁড়াচ্ছে কত, বি বাই এ। কাজে এই দুটো গুণফল করলে কত, -1। এই ধারণা দিয়ে আমরা কিন্তু পড়ছি যে এই সমীকরণটা এর লম্ব সরলরেখার সমীকরণ হবে। এই দুটো আমাদের খুব কাজে। দুটি সরলরেখা যদি সমান্তরাল হয়, আমরা আরও কিছু শর্ত জেনে নিই। যদি এখানে C1 লিখি আর একটা লিখলাম যে এইটা যা আছে সহগগুলো তো সমান্তরালের প্রথম দুটো পার্ট তো একই হবে, কেবল পাল্টাচ্ছে এইটা ধ্রুবক পাল্টা। তার মানে এখান থেকে আমরা বুঝেই নেব যে যেহেতু প্রথম পার্টটুকু একই আছে, এরা সমান্তরাল। তাদের মধ্যে দূরত্ব যদি দেয়, এই যে 1 আর 2, 1 ও 2 এর মধ্যে দূরত্ব, এটা কিন্তু সমান্তরাল হতে হবে, না হলে দূরত্ব কী করে বলা যাবে, কোনো একটা বিন্দু থেকে তখন বলতে হবে। দূরত্ব কী হবে, কেবলমাত্র এই যে দুটো ধ্রুবক পদ আছে তার বিয়োগফলের গড় বাই √, কেবল a1² প্লাস b1², এটা একই একক। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা জিনিস, হয়তো কোনো একটা সরলরেখা আমরা এরকম বললাম ax প্লাস by প্লাস c = 0, এই সরলরেখার হয়তো কোনো একটা বিন্দু থেকে, এই সরলরেখা যদি এটা হয়ে থাকে, হয়তো আমি বললাম এই বিন্দু থেকে দূরত্ব, এই বিন্দু থেকে দূরত্ব বলতে লম্ব দূরত্ব বোঝায়, তো সেটা বার করার একটা পদ্ধতি আছে। সেটা কী করে বার করবো, সেই বিন্দুটা যদি এরকম হয়ে যায় HK বিন্দু থেকে লম্ব দূরত্ব যদি বার করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বার করব a x-এর জায়গায় h, b y-এর জায়গায় k প্লাস c বাই √, a² প্লাস b², অর্থাৎ এই যে x-এর আর y-এর সহগের স্কয়ারের বর্গের সমষ্টি, এটা একক। দূরত্ব সবসময় ধনাত্মক, দূরত্ব এটা বেরিয়ে গেল। আরও একটা জিনিস দেখাই তোমাদের, সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে দুটো সরলরেখা, যে কোনো সরলরেখা, একটা হলো y = m1x প্লাস c1, আর একটা হচ্ছে y = m2x প্লাস c2। এই দুটো সরলরেখা ধরো, আমি যদি স্থানাঙ্ক আঁকতে এরকম ভাবি কিছুক্ষণের জন্য, এরকম কিছু একটা ভাবলাম, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। আমি একটা সরলরেখা বলছি যে এরকম টাইপের সরলরেখা, এরকম একটা সরলরেখা যাবে, আর একটা সরলরেখা এরকম। এই যে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণটা কত, কী করে বার করব, দুজনের প্রবলতার গুণফলটা বার করতে হবে। যদি এই মধ্যবর্তী কোণটাকে থিটা ভাবে, তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা সমান হবে এই সরলরেখার প্রবণতা, এই সরলরেখার প্রবণতা, এইরকমভাবে লিখব m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, তার আগে অবশ্যই প্লাস মাইনাস, অর্থাৎ প্লাসটা ধরো সূক্ষ্মকোণ আর মাইনাসটা স্থূলকোণ। কেমনভাবে বোঝায়, একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়। যদি একটা সরলরেখা এরকমটা হয়, একটা কালি দিয়ে বলি, ধরো এইভাবে একটা সরলরেখা আছে,
ধনাত্মক দিকের কোণ এইটা যদি বলি আমরা থিটা, এই যে আমরা কোণটা লিখলাম, এই কোণটাকে যদি আমরা থিটা বলি, এটা কোণটা সমান ট্যান থিটা সমান এই কোণটা, মানে ট্যান থিটা, থিটা তো এই কোণটা, আর এটাকে আমরা প্রবণতা বলি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ। কিন্তু আমরা সঙ্গে সঙ্গে জানি এই দুটো কোণ তো সমান, বিপরীত কোণ। এই পাশের কোণটাকে কী বলবো? এটা তো এক্স অক্ষের ঋণাত্মক দিক, সেটাকে কী করে বোঝাবো? এই দিকটার কোণটাকে কী করে লিখবো? পাই মাইনাস, এটা যদি থিটা হয় টোটালটা পাই মাইনাস থিটা, তখন ব্যাপারটা কী দাঁড়াচ্ছে দেখো, লক্ষ্য করে, তখন দাঁড়াচ্ছে এটা মাইনাস ট্যান থিটা। অর্থাৎ যদি এর মান যা হবে ঠিক তার অপোজিট হয়ে যাচ্ছে, মানে সিম্বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটা মানে তো এদিককার কোণটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এখানে যদি এম হয়ে থাকে তাহলে এটা হয়ে যাচ্ছে কতটা হচ্ছে ট্যান থিটা, মানে এই পাশের কোণটা হয়ে যাচ্ছে, মানে এম যদি লিখি আমরা এখানে, তাহলে এখানে লিখবো এটা সমান মাইনাস এম, চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে।